স্যাম, আমি সব ছেড়ে দেবো। যাও। আমি মাই বলছি, আমি আমি তোমাকেও ছেড়ে দেবো। কেন মোনা ডার্লিং? আমি আমি দেশের কাজ করব। দেশের কাজ করব। দেশের কাজ করলে স্যাম আর কুল একসাথে রাখা যায় না। কারেক্ট। আমিও দেশের কাজ করব, আধা জিন্দ ফৌজ সামিল হবো, কেমন হবে? এই ওটা তো আর নেই। নেই? চলে গেল? তাহলে আমার আর যাওয়া হলো না। আমি সত্যি বলছি, আমি দেশের কাজ করব। আমি তো করি। ওই যে আমিও করি, ও সব করে। কি করো তুমি? আমাদের একটা ওল্ড এজ হোম আছে, সিনিয়র সিটিজেনদের নিয়ে এভরি ইয়ার আমরা ট্যুর কন্ডাক্ট করি। তুমি ফটোগ্রাফি করো, তুমি কার্ড ডিজাইন করো, তুমি সব করো। করতেই পারে। করতেই পারে, সে তো পারেই, কিন্তু পয়সা আসবে কোত্থেকে? পয়সা এসব তোমাকে ইমপ্রেস করার জন্য হচ্ছে। হ্যাঁ, মিথ্যে বলছি না। হ্যাঁ, এবার একটু ফান্ডের প্রবলেম হয়ে গেছে। ফান্ডের প্রবলেম? শোনো, তুমি প্রুভ করতে পারবে যে তুমি ওল্ড এজ হোম চালাও? কি প্রমাণ চাও? তোমার ওল্ড এজ হোমের যে মেম্বার আছে না, সব আমার সামনে নিয়ে এসো। যা স্পন্সর লাগবে সব আমি দিবে, আর ওই এক্সট্রা 2 লাখ টাকা দিব। যাও নিয়ে এসো, যাও। চলো। ডান ডান ডান। জিৎ, আর ইউ লস্ট অর আউট অফ ইওর মাইন্ড? আরে বলুন, পয়সার ব্যবস্থা করো। ओके। अच्छा सिला दिया तूने मेरे प्यार का, यार नहीं लूट लिया घर यार का। এই যে জিৎ, কি করলে তুমি এটা? কি আবার একটা ফ্রড কেসে জড়াবে? কি হয়নি, সব ঠিক হয়ে যাবে। আরে আরে, কি করছো তুমি? চলো ওঠো, ঠিক করে আস্তে। আরে হ্যাঁ হ্যালো, শোন না, টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তোকে একটা কাজ করতে হবে, একটু কষ্ট করে। তুই আসামে সবাইকে নিয়ে একবার ভাইজ্যাগ ঘোরাতে নিয়ে আয়। আরে তুই বুঝতে পারছিস না আমি এত তাড়াতাড়ি দাদু দিদিমাকে কোথা থেকে নিয়ে আসবো? অত প্রশ্ন করিস না, শোন না, এখানে একটা পাগলার সঙ্গে বেড ধরেছি, 2 লাখ টাকা পাবো, প্লাস অল এক্সপেন্সেস পেড। ট্যাক্স রেনোভেশন সব হয়ে যাবে। প্লিজ একটু করে দে না, অ্যাজ সুন অ্যাজ পসিবল, পারলে কালকেই। তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি যে করে হোক আমি ওনাদেরকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখছি এখন। হ্যাঁ চল। এই জিৎ কখন আসবে বলেছিল? চলে আসবে, এক্ষুনি চলে আসবে। তোর পাল্লায় পড়ে, জানিস তো, তোর পাল্লায় পড়ে আমার এই অবস্থা। এটা কি এগুলো, এইসব পড়ে মেকআপ করলেই কি সিনিয়র সিটিজেন হওয়া যায়? বাস কেন ঝাড়ে এসব আমার। হ্যাঁ তুই চুপ কর তো, চুপ কর, সব সময় নেগেটিভ কথা। এই নেগেটিভ আর পজিটিভের কি আছে রে? আরে বাবা, তোরা এত উত্তেজিত হয়ে পড়ছিস কেন আমি বুঝতে পারছি না। তুই ওকে বোঝা না। আচ্ছা ঠিক আছে, আমাকে কথা বলতে। এই চুপ কর। শোন ভিকি, বলছি যে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা কোনো কেস খাবো না তো। মানে এরমভাবে বুড়োদের মতো জামা কাপড় পরে গোপটপ যদি খুলে যায়, কিন্তু গুছিয়ে কেস খাবোই। মানে জিত তো খেপে যাবেই, ওখানেও কিন্তু একটা মারও বাইরে পড়বে না। আমাদের বক্তব্যটা হচ্ছে যে জিতকে ব্যাপারটা একবার জানানো উচিত ছিল। বললে কি হতো? খেপে গেছে তো এ তো ডিলটা অলরেডি বলেই দিয়েছি। বয়স্ক মানুষগুলো আসতে পারলো না, তার মানে এই টাকা আসার সুযোগটাকে আমরা হাতছাড়া করতাম? আশ্রমটা চলবে কি করে? এই বছর কোনো স্পন্সর নেই, আর
তাছাড়া জিতের সাথে এই ব্যাপারটা নিয়ে আমার আগেই কথা হয়ে গেছিল। সে কি কবে? এই কিছু বলে না। কখন? জিৎ যখন এখানে এসে আমায় কন্ট্যাক্ট করেছিল তখন। খবর কি? আরে কোথায় তুই? কি খবর তোর? আরে এদিকে আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে। আমি তো কলকাতা ছাড়ার পর থেকে প্রিয়ার সঙ্গেই আছি, এখন ভাইজাগে। কি? সে বিশাল কেস। তুই বল তোর কি হয়েছে? মাথা খারাপ কেন? আরে মাথা খারাপ হবে না, মিস্টার বটব্যাল বলেছে এই বছর কোনো স্পন্সরশিপ করবে না, কোনো টাকা পয়সা দিচ্ছে না। সামনেই দিদিমা দাদুদের ট্যুরে নিয়ে যেতে হবে, ট্যাক্স দিতে হবে, আশ্রমের রিনোভেশন করাতে হবে। আর তুই এইসব কথা একবার ভাব যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। আর তাছাড়া ওই আশ্রমের বাড়িওয়ালা এসেছিল, 4 মাসের বাড়ি ভাড়া আছে। টেনশন করিস না, আমি দেখছি কি করা যায়। আর শোন, আশ্রমটা যা করি হোক বাঁচাতে হবে, কিন্তু তার জন্য যা করতে হয় করবো। আমি তোকে পরে ফোন করবো আবার, তুই জাস্ট রেডি থাকিস। হ্যাঁ কিরে তোরা? লোচা হয়ে গেয়া বস। কি লোচা? আশ্রমে একটা গেলো হয়ে গেছে, তাই আমরা এখানে কেলোকীর্তি করতে এসেছি এইসব সেজে। আসলে আশ্রমের দুজন মানে মিনতি দিদা আর পরিমল দাদুর আচমকা শরীর খারাপ হয়ে যায়, আর বাকিটা তাই জন্য কেউ আসতে চাইল না। আমার কাছে কোনো উপায় ছিল না জিৎ, ওখানে অবস্থা খুব খারাপ। আশ্রম উঠে গেলে কি হবে বুঝতে পারছিস একবার? ধরা পড়লে কি হবে বুঝতে পেরেছিস? অবশ্য টাকাটাও তো দরকার, কিন্তু প্রিয়া যদি ধরতে পারে, অলরেডি কেস খেয়েছি, এবার এর উপর। টেনশন করিস না, আমি সব ম্যানেজ করে দেবো। এই দিকটা ঠিকই আছে, আর আমার মনে হয় ওই পাশটাও এরকম করলেই হবে। আর ওই দিকটা ওই দিকটা আরে আমাদের দাঁত পৌঁছে মানে ঠাকুমা এখন না, এতটা রাস্তা ট্রেনে করে এসে একটু বিশ্রাম করে নাও, আমি পরে নিজে নিয়ে আসবো। এমনি সব ঠিক আছে? ও ইনি হচ্ছেন আমাদের স্পন্সর বরুণ বাবু। খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা, ঠিক জিতেন। এই তো কিছুদিন আগেও আমাদের গোয়া ঘুরিয়ে আনলো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো ছিল, মাঝে মাঝে আমাদের এরকম জায়গা। না থাক না ওসব, বলছি বরুণ তোমার কোথায় বাবা ডাকছে, এই তোমরা চলো চলো। এই চলো। বাবা কেন? কি করে বলবো? এই মাত্র তো কোথা করে এলাম, খালি খালি বাবা ডাকে কেন? পাপা পাপা। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, মানে তোরা যা শুরু করেছিলি, আমার মনে হয় অ্যাটলিস্ট প্রিয়াকে ডেকে সত্যি কথাটা বলে দিই। ঠিকই, আমারও তাই মনে হয়। অ্যাটলিস্ট প্রিয়াকে আলাদা করে ডেকে সবকিছু বলে দেওয়া উচিত। এক্স্যাক্টলি, বিকজ জিৎ প্রিয়া ইজ এ গুড গার্ল, সুতরাং ওর সাথে এরকম করাটা আমার কেন জানি না ভালো লাগছে না। আই ডোন্ট নো। अरे ये सब क्या আমার ठीक लग जाए? हाँ, तुम लोग बात को समझ ही नहीं पा रहे हो। ठीक है, जो बोलना है बोलो प्रिया को, लेकिन पूरी बात बताना। আর আশ্রমের কথাটাও কিন্তু বলবি। আরে হ্যাঁ বলবো, কিন্তু তোরা আজকে মতন বাড়াবাড়ি করিস না, যতটুকু করার কর। যতটুকু কি আবার যতটুকু? শালা সকাল থেকে মদ খাইনি, সারাদিন খালি এরকম ভাবে। এটা কি? এটা সাজগোজ হলো? এটা পোশাক হলো? চুল ফুল এগুলো নিয়ে, এসব নিয়ে, জামা কাপড় নিয়ে এগুলো মদ খাওয়া এরকম ভাবে? দেখলি তো? আচ্ছা চুপ কর, কি দেখবি আবার? কেতনা পার্টি কথা। আর তুই এখানে মাল খেতে এসেছিস? মাল খাওয়া চিন্তা ছাড়বি? আমি তোদের আগেই বলেছিলাম আইডিয়াটা ভালো নয়। আমরা কিন্তু রেডি। হ্যাঁ আসছি। প্রিয়া কি কিছু বলবে? হ্যাঁ মানে প্রিয়া, ও মাই গড, ইউ আর হিয়ার। মোনা তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। কেন? পার্টি চেকলিস্ট ইজ উইথ ইউ। আর এদিকে একটা কেলেঙ্কারি মেস, লাস্ট মোমেন্টে ডিজে আসেনি। আর হলো না। কাম অন, তুমি চলো প্লিজ প্লিজ চলো, কাম অন। তাহলে আমি কিছু বলতে গেলে সবার সব কথা মনে পড়ে। বলবান দাদা একটু সাইডে যাবে। কনগ্রেচুলেশন, আপনারা বেটটা জিতে গেলেন। বাই দ্য ওয়ে, আপনাদের একটা বন্ধু ছিল, ওকে অনেকক্ষণ ধরে দেখতেই পাচ্ছি না, কোথায় গেল? আসলে বাবা এত ভালো পার্টি তো দেখো কোথাও একটা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এখানেই আশেপাশে কোথাও আছে। সাবধানে থাকবেন, আমি একটু ঘুরে দেখে আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। Ladies and gentlemen, may I have your attention please? Today we have with us some senior citizens from a old age home of Calcutta. They are all guests today. সব ছোট ছোট ইয়াং ছেলেমেয়েরা মিলে
মিলেমিশে একটা ওল্ড এজ হোম তৈরি করেছে আশ্রয়। আজকের জেনারেশনকে দেখে অনেকে অনেক কথাই বলেন, অনেক কথাই ভাবেন। কি হয়েছে? আমরা খুব আনন্দ করি, আমরা খুব ফুর্তি করি। উই আর নট সিরিয়াস এনাফ। কিছু তো হয়েছে। বললাম তো কিছু হয়নি। আরো একটা কথা আমি না না সত্যি না বলে চুপ চুপ, আর কোনো কথা করতে হবে না। এবার আমি কথা করবো, মাইক দিন। দাও দাও দাও। হ্যালো হ্যালো হ্যালো, সব শুনতে পাচ্ছেন তো আমাকে? সব শোনা যাচ্ছে? এই যে জিৎ, আরে এত দূরে দাঁড়িয়ে কি করছো? সামনে এসো। না এই জিৎ আর জিতের বন্ধুরা শুধু ভালো কাজ করেই চলেছে, করেই চলেছে, করেই চলেছে। আমরা কি করছি? কিছুই করছি, শুধু হাততালি দিয়ে চলেছি। এই হাততালি দিয়ে কি ওদের কি হেল্প করা যাবে কি? হ্যাঁ, ওদের হেল্প করতে হবে, ওদের আরো এনকারেজ করতে হবে ভালো ভালো কাজ করার জন্য। তো আমি ঠিক করেছি কি ওদের গিফট করব। কেমন হবে? ভালোই হবে, ভালোই হবে। এবার আমি আর বেশি কথা করবো না, এবার কথা করবে। আরে জি, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? লজ্জা পাচ্ছ কেন? সামনে এসো, এসো সামনে এসো। জিৎ জোরে কথা করবে, আপনারা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, এনাও কথা করো, কথা করো, কথা করো। জিৎ ক্যারি অন, পার্টি জমে গেছে তো। জুমে ক্ষীর কথা করো। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের কথা বলার আগে মাস তিনেক আগে কলকাতার এক সন্ধ্যাবেলা দিয়ে শুরু করা যাবে। এক মিনিট। আমার বন্ধু আমি কি করছিস? আমি একটু কথা বলি। Let me something say, জিৎ। জিৎ খুব ভালো ছেলে, ও তাই সব পেয়েছে। ও আমি বলবো না, সব পেয়েছে। হাফ রাজত্ব পেয়েছে, ফুল রাজকন্যা পেয়েছে। আর তুমি জানো প্রিয়া, কাম প্লিজ কাম। এই ছাড় না, আমি সব কি পালকি গেল? প্রিয়া, সরি প্রিয়া। তা এইভাবেই সবসময় জোচ্চুরি করা হয় না? কলকাতায় থাকার সময় মিথ্যে বলে আমার জীবনটা নষ্ট করেছিলে, অ্যান্ড আই গেস দ্যাট ওয়াজ নট এনাফ। তাই এখানে নিজের সাগরিদদের জুটিয়ে বয়স্ক মানুষদের আড়ালে আবার নতুন একটা জালিয়াতি করতে এসেছো। না প্রিয়া, দেখো তুমি কোথাও ভুল করছো। আমরা আসলে কি তোমরা কি আমার জীবনটা কোনো টিভি সিরিয়াল নাকি খেলনা? প্রিয়া আমার কথাটা শোনো না প্লিজ। প্রিয়া বিশ্বাস করো তো। একদম চুপ। তোমাকে আমি সেই ক্যাফের বাইরে ধরেছিলাম না? তুমি এখানে কি করছো? তোমরা কারা? কি ক্ষতি করেছি আমি তোমাদের যে এইভাবে আমার জীবনটা নষ্ট করছো? আর তুমি মানুষ, বয়স্ক মানুষদের আড়ালে আবার আমার জীবনটাকে নষ্ট করতে এসেছিলে। তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে। প্রিয়া, 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 প্রিয়া প্লিজ। প্রিয়া শোনো না। প্রিয়া প্লিজ আমার কথাটা শোনো। প্রিয়া, আমরা আজকে সব সত্যি কথা বলে দিতাম। পারফরমেন্সের পর সবাই মিলে সবার সামনে ক্ষমা চাইতাম। প্রিয়া প্লিজ ট্রাস্ট মি। আমাকে যাও না থেকে, একদম চোখে না, শুধু মিথ্যে আর মিথ্যে। প্রিয়া প্লিজ, আমি মিথ্যে বলিনি, আর ওল্ড এজ হোম নিয়ে মিথ্যে কথা বলিনি। বারুইপুরে একটা বৃদ্ধাশ্রম আছে, ওটার নাম আশ্রয়। ওটা একদম মিথ্যে, শুধু মিথ্যে। তোমাকে বিশ্বাস করাই উচিত ছিল না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, যাও এখান থেকে। প্রিয়া প্লিজ আমার কথাটা শোনো। সবাই দেখে আমার ঘেন্না হচ্ছে। প্লিজ আমার কথা যাও, আমি কিন্তু পুলিশ ডাকবো। তোকে তো ব্রাইট লাগছে। গ্লোস আপ দিয়ে মুখ ধুয়েছিস? সরি, একটু লেট হয়ে গেছে, বুঝতে পারি। আরে বরুণ, হোয়াটস আপ ম্যান? নাথিং আপ, সব তো ডাউন মনে হচ্ছে। তা হঠাৎ এরকম পার্টি দিলে? অ্যাকচুয়ালি কি হলো, ভাইজাকে রাজ্য লাস্ট রাতি হলো না, ওটা কেমন একটা অফ মুডে শেষ হলো। তো তাই ভাবলাম কি সবাই মিলে একটা গেট টুগেদার করা যাক। কি কেমন হবে? কেমন আছো প্রিয়া? ভালো। আর ও জিৎ কেমন আছে? আমায় কেন জিজ্ঞেস করছো?
অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছি এ কারণে কে জিতকে ভেবেছিলাম ইনভাইট করব। তোর কোনো ঠিকানা নাম্বার কিছুই পেলাম না। বাই দ্য ওয়ে, ওর একটা আশ্রম কি বৃদ্ধাশ্রম ছিল না? নাম কি ওর? আশ্রয়। হ্যাঁ, তো আমি ভাবছি কে ওখানে গিয়ে একবার দেখা করে আসবো যদি পাওয়া যায়। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি চাই কে সবাই ভালো থাকুক, রাইট থাকুক। রাইট থাকে কেন? রঙের কি আছে? রঙের আছে, সেটা তুমিও জানো। ব্যাপারটা হলো কি, এই বরুণ, আমি একটা কথা বলতে একদম ভুলে গেছি। চলো চলো, এক্ষুনি একটা কথা আছে, দরকারি কথা আছে। চলো 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 চলো, ভুলে যাবো আমি। এই কি রে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলছিস? ওদিকে পাম্প সারানোর লোকটা দাঁড়িয়ে আছে। সরি সরি সরি। যা, কোনো কাণ্ড জ্ঞান নেই। ঠিক আছে দাদু, ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ। কি রে, তুই আবার কাজ না শেষ করে এখানে চলে এসেছিস? পিয়া, কে পিয়া? পিয়া, জিৎ, পিয়া এসেছে এসেছে। চল চল তাড়াতাড়ি। হয় না ঠিক আছে। তুমি কি করে চলে এলি? এ কি তোমরা তোমরা এখানে কি করছো? আমরাই তুই আশ্রমটা চালাই, মানে জিৎ চালায়, আমরা অ্যাসিস্ট। আবার একটা মিথ্যে, নিজের বন্ধুকে বাঁচানোর জন্য আবার একটা মিথ্যে। আরে না না, মিথ্যে কেন হতে যাবে? আচ্ছা তোমার বিশ্বাস না হলে তুমি ভেতরে এসে দেখো।